তো চলে আসলাম আজকে একদম আমাদের লাস্ট ভিডিওতে, মানে দুবাই ট্রাভেলের লাস্ট ভিডিও এটা। সকালে উঠে কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নিলাম। দেখো ব্রেকফাস্ট দিয়ে গেছে রুমে। ব্রেকফাস্ট করে তারপরে অন্যবার বাবান একটু বেরিয়েছিল চকলেট কিনতে। তো আমাদের দিয়ারাতে যে হোটেলটা ছিল ওইখানেই পাশেই একটা সুপার মার্কেট থেকে ওই চকলেটগুলো কেনা হলো। তো কিনে টিনে তারপরে ওরা বাড়িতে ফিরে আসলো। এই সেই দোকানটা, ছোটোখাটো দোকান, কিন্তু চকলেটগুলো বেশ ভালোই ছিল। তো সেখান থেকে আনা হয়েছিল চকলেট। তো সেইগুলো নিয়ে এসে তারপরে কিন্তু আমাদের রেডি হয়ে বেরোতে হবে। তো লাঞ্চটা আমরা হোটেলেই করে নিয়েছিলাম। লাঞ্চে আমরা কিন্তু বিরিয়ানি খেয়েছিলাম, আর বিরিয়ানিটা খেতে এত ভালো ছিল, ভীষণ ভালো ছিল। আগের দিনের ওই বারবিকিউ ডিনারের থেকে মানে ফার বেটার ছিল। তো আমাদের হয়ে গেল লাঞ্চ করা, আমরা রেডিও হয়ে নিচ্ছি। এবার তো সমস্ত বেরোনোর পালা। বাবানকে জন্য বলছিলাম সব জায়গা দেখে টেকে নেই, কিছু জিনিস ফেলে টেলে যাচ্ছিস কি না। তো সেই ও হুড়োহুড়ি করেই সব কিছু দেখছিল এদিক ওদিক করে। তো আমাদের গাড়িও চলে আসবে আর কিছুক্ষণ পরেই। তো আমরা তো রেডি টেডি হয়ে নিয়েছি। এইবারে আমরা নিচে গিয়ে ওয়েট আমাদের বেশিক্ষণ করতে হয়নি। তো কিছুক্ষণ আমরা নিচের লবিটাতে বসেছিলাম, রিসেপশন যেখানে, তো এখানে বসেছিলাম। তারপর ড্রাইভার ফোন করলো যে আপনারা রেডি আছেন কি না। তো তারপরে আমরা বললাম যে হ্যাঁ আমরা রেডি। তো ড্রাইভার তো চলে এসছে গাড়ি নিয়ে। তো আমাদের এবার এয়ারপোর্ট যাওয়ার পালা। তো এটা হচ্ছে টার্মিনাল 2-তে আমাদের যেতে হবে। আসার সময় টার্মিনাল 3-তে নেমেছিলাম, এটা এমিরেটসের জন্য টার্মিনাল যেটা। এবারে আমাদের টার্মিনাল 2-তে আমাদের ড্রাইভার আমাদের ড্রপ করে দিয়েছিল। তো দেখো রাস্তাটা বেশ ট্রাফিক ভালোই ছিল, কারণ দুবাইয়ের রাস্তাতে প্রচুর ট্রাফিক থাকে। তো প্রত্যেকটা সিগন্যালই প্রায় দাঁড়াতেই আমরা গেছিলাম। খুব একটা বেশি ডিস্টেন্স না ওখান থেকে এয়ারপোর্ট, আমাদের দিয়ারা থেকে এয়ারপোর্ট, কিন্তু দেখো ট্রাফিক কিন্তু প্রচুরই ছিল। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের আমরা পৌঁছেই গেছিলাম, ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছিলাম, বেশিক্ষণ আমাদের ওয়েট করতেও হয়নি। তো আমাদের ফ্লাইট ছিল ফ্লাই দুবাই করে কিন্তু আমরা কলকাতা এয়ারপোর্টে ফিরে এসেছিলাম। তো এই যে দেখো অর্ণব এখন বোর্ডিং পাসটা নিয়ে নিচ্ছে। তারপরে আমাদের সমস্ত সিকিউরিটি চেকিং করে আমরা কিন্তু একদম ভেতরে ঢুকে গেলাম। করে তারপরে দেখো কিছুক্ষণ ওয়েট করলাম। তারপরে তো চলে আসলো আমাদের ফ্লাই দুবাই। এবারে বসে পড়লাম, বাবান তো নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। তারপরে আমাদের ডিনার দিয়ে গেল, কারণ রাতের ফ্লাইট ছিল। আমরা কলকাতাতে প্রায় মাঝরাতেই কিন্তু নেমেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। ডিনারে আমরা ভেজই খেয়েছিলাম। তো ফ্লাইট দুবাইয়ের এক্সপিরিয়েন্সটা আমি খুব একটা ভালো ফিডব্যাক আমি দেবো না। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ভিডিওগুলো দেখতে থাকো, প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। কেমন লাগলো আমাদের দুবাই ট্রাভেল ডায়েরি অবশ্যই জানিও কমেন্ট করে। কিছু যদি কোয়ারিজ থাকে অবশ্যই জানিও। চলো টাটা।